নমস্কার আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমি আরও একটি নতুন ক্লাস ভিডিওতে। তোমাদের সকলকে স্বাগত এই ক্লাস ভিডিওতে। আর ক্লাস ভিডিও শুরু করবার আগে আমি একটা জিনিস বলে নিতে চাই যে আমি এই যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি, মানে যেগুলো তোমাদেরকে বেসিক এখন বলছি, সেটা কিন্তু আমি শিখেছিলাম যার কাছে। তাকে প্রথমে আমি প্রণাম জানাই। তো তার নাম হচ্ছে চরণ দাস স্যার। ঠিক আছে? তো তিনি আমাকে শিখিয়েছিলেন এই বেসিক ইংলিশ, এবং আমি স্পোকেন ইংলিশ যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, তো সেটা আমি শিখেছিলাম, মানে শিখেছি অনলাইনে। কিন্তু যেটা ভিত, মানে যেটা না শিখলে, স্পোকেন শিখলেও কিছু হবে না, সেটা কিন্তু শিখিয়েছিলেন যে স্যারের নাম বললাম, সেই স্যার খুব ভালোভাবে শিখিয়েছিলেন আমাকে বেসিকটা। যার জন্য আজ আমি তোমাদেরকেও শেখাতে পারছি। মানে কতটা কি পারছি সেটা তো তোমরাই বলবে, কিন্তু আমি চেষ্টা করছি যে আমি যেটুকু শিখেছিলাম সেই স্যারের কাছ থেকে সেটুকুই তোমাদেরকে একদম তুলে ধরবা তোমাদের কাছে। তো এতে কী হচ্ছে বলো তো, এতে আমার নিজেরও আবারও সেই সব ছোটোবেলাকার জিনিসপত্রগুলি রিভাইজ করা হচ্ছে, তার সাথে তোমাদেরকেও দেখানো হচ্ছে। তো এতে আমারও প্রফিট আছে, আর যদি যারা ভিডিওটি দেখছো মানে ছোটরা, তোমাদেরও অবশ্যই প্রফিট হচ্ছে। ঠিক আছে, যদি বুঝতে পারো তবে। আর আমার লেখা যেগুলো দেখো তোমরা, সেগুলো কিন্তু অবশ্যই ভিডিও শুনতে শুনতে তোমাদের খাতায় নোট করতে হবে। যে ওয়ার্ড বুক যেটা আমি দেখাই, মানে পড়াই, সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই নোট করতে হবে। কোথায়? খাতায় প্লাস মাথায়। ঠিক আছে? তোমরা যদি মাথায় নোট না করতে পারো না, তাহলে তোমাদের কিছুই লাভ হবে না। তো তার জন্য খাতায় এবং মাথায় দুটো জায়গাতেই নোট করতে হবে সমস্ত বিষয়টা। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো মন দিয়ে দেখতে থাকো। আজকে যেটা শিখবো সেটা আগে বলে নিই, সেটা হচ্ছে মডেল অক্সিলারি। ঠিক আছে? মডেল অক্সিলারি ভার্ব আজকে শিখবো। তো কাল থেকে কিন্তু স্পেশাল একটা ক্লাস হবে। স্পেশাল ক্লাস বলতে কাল থেকে আমরা শিখবো টেন্স। ঠিক আছে? টেন্সটা কাল থেকে শিখবো। মানে আমি বেসিক পুরোপুরি কভার করবো। বেসিক পুরোপুরি কভার করবার পর আমি যে বিষয় বলেছিলাম স্পোকেন ইংলিশ, তবে হ্যাঁ, স্পোকেন ইংলিশ শিখবার আগে আমাদেরকে উচ্চারণ কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। তার জন্য আমাদেরকে ওয়ার্ড বুক পড়তে হবে, তার জন্য আমাদেরকে নোট পয়েন্ট ভালো করে মাথায় পড়ে রাখতে হবে। ঠিক আছে? তো চলো আজকে আর কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করা যাক। মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট, ইউজড। ঠিক আছে? এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। এগুলোর এবার কোথায় কী ব্যবহার করবো সেগুলো এবার একে একে এক কিছু করে উদাহরণ, আর কোথায় ব্যবহার করবো না করবো সেগুলো এবার একে একে দেখে নাও। দেখো, ক্যান অথবা কুড যদি তোমার বাক্যে, মানে কোনো বাক্য যদি সামর্থ্য বোঝায় তখন সেখানে ক্যান অথবা কুড ব্যবহার হবে। যেমন দেখো, হি ক্যান ড্রাইভ এ কার। সে একটি কার চালাতে পারে, সে একটি গাড়ি চালাতে পারে। ঠিক আছে? এটা কিন্তু কার। ঠিক আছে? কেন কার? আর এর উচ্চারণ কেন হচ্ছে না? কিন্তু এ ভাওয়েল। ঠিক আছে? মনে রাখতে হবে। হি কুড ডু দ্য সাম। হি কুড ডু দ্য সাম, সে অঙ্কগুলি করতে পারবে, মানে কুড ভবিষ্যৎ। ঠিক আছে? ওকে। মে অথবা মাইট কোথায় ব্যবহার করা হয়? সম্ভাবনা বোঝাতে মে অথবা মাইট ব্যবহার করা হয়। যেমন হচ্ছে হি মে গো হোম। হি মে গো হোম, সে সম্ভবত বাড়ি যেতে পারে। ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যাও, তুমি সেখানে যেতে পারো। ঠিক আছে? শ্যাল আর শুড। শ্যাল হচ্ছে ভবিষ্যৎ অর্থে, আর শুড হচ্ছে উচিত অর্থে। যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? আমি ভবিষ্যতে এই কাজটি করবো। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। কেমন উচ্চারণ হচ্ছে? দেখো, ওয়ার্ক, AEIOU ভাওয়েল। ঠিক আছে? ওয়ার্ক। ইউ শুড গো টু এ ডেন্টিস্ট। ইউ শুড গো টু এ ডেন্টিস্ট, তুমি তোমার একটা দাঁতের চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তারপরে দেখো, উইল কিসের জন্য ব্যবহার করা হয়? ভবিষ্যৎকাল। আর উড হচ্ছে অনুরোধ বোঝাতে। উইল ইউ গো টু অ্যাডামাস ইউনিভার্সিটি। উইল ইউ গো টু অ্যাডামাস ইউনিভার্সিটি, কি তুমি কি ভবিষ্যতে অ্যাডামাস ইউনিভার্সিটিতে যেতে চাও, মানে যেতে পারো। এবার অনুরোধ অর্থে দেখো কি হবে? উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তুমি মানে অনুরোধ করছি, তুমি কি দরজাটি খুলে দেবে। তারপরে দেখো, মাস্ট মানে হচ্ছে বাধ্যতা বোঝাতে। ইউ মাস্ট ডু দিস, তোমাকে অবশ্যই এটা করতে, মানে তুমি বাধ্য কাজটি করতে, সেক্ষেত্রে কিন্তু মাস্ট ব্যবহার করা হবে। আর হচ্ছে নৈতিক বাধ্যতা। ইউ ভাউ টু হেল্প দ্য পুর ম্যান। ঠিক আছে? এটা কিন্তু তোমার উচিত, মানে নৈতিক বাধ্যতা। ইউজ টু হচ্ছে অভ্যাস বোঝাতে। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, কোনো কিছুর অভ্যাস বোঝাতে। তো এই গেল হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। এবার আমরা চলে যাব ওয়ার্ড বুক। আজকে বেশি নেই, তবে ওয়ার্ড বুক একটু বেশি আছে, একটু বেশি না, মানে অকুপেশন পুরোপুরি কভার করার চেষ্টা করেছি। ঠিক আছে? অকুপেশন। তো দেখো, গোল্ডস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, গসর মুদি, পটার মুটে, ফিশারম্যান জেলে, শপকিপার হচ্ছে দোকানি, ওয়াশারম্যান ধোপা, মিল্কম্যান গোয়ালা, তারপর হচ্ছে আর্টিসান মানে হচ্ছে কারিগর, তারপর হচ্ছে পেন্টার চিত্রকর, ডান্সার নৃত্যশিল্পী, ইঞ্জিনিয়ার, অ্যাক্টর অভিনেতা, প্লেয়ার খেলোয়াড়। নেক্সট দেখো কি বলছে, ওয়াচম্যান পাহারাওয়ালা, হান্টার শিকারি, তারপর হচ্ছে ব্রেভার হচ্ছে নাপিত, লেবার হচ্ছে মজুর, তারপর হচ্ছে মেসন হচ্ছে রাজমিস্ত্রি, বোটম্যান, রাজমিস্ত্রিটা আমরা অনেকে জানি, কিন্তু মেসন খুব কম লোক জানে, খুব কম জন জানে। তো তারপর দেখো, বোটম্যান মানে হচ্ছে মাঝি, তারপর হচ্ছে কি, এটা উচ্চারণ হকার। ঠিক আছে?
এটা হচ্ছে হকার, হকার মানে হচ্ছে ফেরিওয়ালা। এটা কিন্তু হাউকার না, ঠিক আছে, এটা কিন্তু হকার, হকার মানে হচ্ছে ফেরিওয়ালা। বুক বাইন্ডার দপ্তরি, গেটকিপার দারোয়ান, গেটকিপার মানে হচ্ছে দারোয়ান। লভার উকিল, তারপর হচ্ছে ড্রাগসিস্ট মানে হচ্ছে ঔষধ বিক্রেতা, তারপর হচ্ছে তোমার ডক্টর চিকিৎসক, তারপরে হচ্ছে কি এটা স্কাল্পটার মানে হচ্ছে ভাস্কর, বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী। তো আজকের ক্লাস এতটাই। ওকে, তো কেমন লাগলো বলো? আজকে খুব অল্প ছিল, তার জন্য একটু বেশি ওয়ার্ড বুক ছিল, ঠিক আছে, অকুপেশন নিয়ে। তো এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কি কারণ আমরা বিভিন্ন অকুপেশনের নাম বাংলায় জেনে থাকি, হিন্দিতে জেনে থাকি, কিন্তু সেগুলোকে ইংলিশে কী বলে আমরা কিন্তু জানি না সব অকুপেশনের নাম। তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে। তো চলো, যদি কিছু ডাউট থেকে থাকে ইংলিশ অথবা বায়োলজির বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট অথবা মেল করতে পারো, অথবা অন্য কিছু বিষয়ে জানবার থাকলে আমাকে মেল করতে পারো। আর যদি ভিডিওটি বুঝতে পারো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর সাপোর্ট করো, মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো। বাই।